প্রতি চন্দ্রভূষণ শর্মা, এনআইওএস চেয়ারম্যান। শুনুন মহাশয়, আপনি যখন ইট মেরেছেন তখন পাটকেলটি আপনাকে খেতেই হবে। আপনি বলবেন আর আমরা চুপ করে থাকবো, তা হয় না। আপনি ক্যামেরার সামনে অনর্গল ভুলভাল কথা বলবেন আর আমরা চুপ করে থাকবো, আমরা আপনার ভুলগুলোকে বারবার শোধরাতে থাকবো, তা হয় না। শেষ দিন তো আপনি সীমাই ছাড়িয়ে গেলেন, মানুষকে ইউটিউব দেখতেই বারণ করলেন। শুনে খানিকটা হাসিও লেগেছিল, তারপর দেখলাম থাক, মানুষই বিচার করুক। আর আজ সেই সূত্র ধরেই আপনাকে জবাব দেওয়া। ভাবছেন তো আমি কে? আমি হলাম সেই কতিপয় ইউটিউবারদের মধ্যে একজন, যারা ইউটিউবে ভিডিও তৈরি করে, যারা নিরলস পরিশ্রম করে চলেছেন এনআইএসের ভুলগুলিকে ধরিয়ে দিতে এবং সেই সমস্যা থেকে পথ দেখাতে। এটা জেনে রাখুন, আজ যদি আমাদের মতো কিছু ইউটিউবার না থাকতো, তাহলে আপনাদের অফিসের একটি কাঁচও আস্ত থাকতো না। আপনারা যেভাবে ভুলের পর ভুল করে চলেছেন, তা আটকে রাখার পিছনে আমাদেরও যথেষ্ট অবদান রয়েছে। আপনারা অনলাইনে পড়াচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি কি জানেন এই ক্যান্ডিডেটদের একটা বড় অংশ, যাদের কাছে অনলাইন বিষয়টাই ধোঁয়াশা? পড়া তো দূরের কথা, ইমেল আইডি কি তাই অনেকে জানেন না। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা বলার উদ্দেশ্য তাদেরকে অপমান করা নয়, আসলে বাস্তব কথাটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ও হ্যাঁ, আপনারা তো স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেছেন, কখনো নিজে পড়ে দেখেছেন? সেগুলি পড়তে পড়তে কখনো কখনো কান্না চলে আসে, তবুও উদ্ধার করতে পারা যায় না তার মানে। বাজারে যে বইগুলিও প্রকাশিত হয়েছে, সেগুলিও একদমই সিলেবাস ধরে করা হয়নি। তার ফলে এনআইএস ক্যান্ডিডেটদের অবস্থা ছেড়ে দে দাদু, কেঁদে বাঁচি। আর এখানেও উদ্ধার করেছে আমাদের মতো কিছু ইউটিউবার, যারা রাত দিন জেগে সাজেশন তৈরি করেছেন, প্রশ্নোত্তর তৈরি করে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের প্রোভাইড করেছেন। সেই সকল ইউটিউবারদের আমার তরফ থেকে আরও একবার শ্রদ্ধা জানিয়ে রাখলাম। পরীক্ষার কথা না হয় ছেড়েই দিলাম, যেভাবে পরীক্ষা সেন্টারে পরীক্ষা হয়েছে তার কারো কাছে অজানা নয়। তারপরেও আবার শুনলাম আপনারা নাকি 1850 জনকে রেজাল্ট উইথহেল্ড করেছেন। যদি নিয়ম মতো এটি করতেন, তাহলে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যেত। বাকিটা বুঝে নেন, আর এর বেশি কিছু বলছি না। আর আজ আপনি ইউটিউবারদের দোষ দিচ্ছেন, সত্য বগা ক্যাওট, কি বিচিত্র এই দেশ। যদি আপনাদের ভুলের ফিরিস্তি দিতে লাগি, তাহলে আর একটা মহাভারত হয়ে যাবে, তাই সে চেষ্টাই ক্ষান্ত দিলাম। হ্যাঁ, মানছি কিছু ইউটিউবার মানুষকে বিভ্রান্ত করছেন, তার মানে এই নয় আপনি গোটা ইউটিউব ফ্যামিলিকেই দোষ দেবেন। আর সব থেকে মজার বিষয় কি জানেন? আপনি ইউটিউবে ভিডিও দিয়েই বলেছিলেন ইউটিউব দেখবেন না। এবার আসি আপনার কিছু পথপ্রদর্শক মানুষদের কথায়, যারা আপনার কথায় নাচানাচি শুরু করে বলছে ইউটিউব দেখা ঠিক নয়, ইউটিউব দেখলে ইউটিউবারদের ভিউজ, লাইক, পয়সা হচ্ছে। তাদের বলছি, সত্যি আপনাদের জবাব নেই। এসবিএ, ডাব্লিউবিএ নিয়ে যখন সমস্যায় পড়েছিলেন, তখন কে উদ্ধার করেছিল? এই আমার মতো কিছু ইউটিউবাররাই উদ্ধার করেছিল। আপনারা ঘন্টার পর ঘন্টা হোয়াটসঅ্যাপ, ফেসবুক করে মার্ক জুকারবার্গকে, নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা, ফেসবুকের স্রষ্টা যিনি, ওনাকে কোটি কোটি টাকা ইনকাম করতে সাহায্য করছেন। আর যখন কেউ রাত দিন জেগে আপনাদের জন্য সাজেশন, প্রশ্ন উত্তর তৈরি করে তার বাবদ 10 টাকা মাত্র চাইছেন, তখন আপনাদের গা কিরকির করে উঠছে। সেটা ফ্রিতে পাওয়া যেন আপনাদের জন্মগত অধিকার। প্রতি 3 মাসে জিওকে 400 টাকা দিয়ে বড়লোক করছেন। আর যখন কেউ কঠোর পরিশ্রম করে তার পরিশ্রম বাবদ সামান্য পারিশ্রমিক দাবি করছে, তখন সেটা ফ্রিতে পাওয়া আপনাদের জন্মগত অধিকার। বাজার থেকে 500 টাকা দিয়ে বই কিনতে পারবেন, কিন্তু ফেসবুকে যদি কেউ পোস্ট করে, একটি বইয়ের বিজ্ঞাপন দেয়, তখন আপনাদের জন্মগত অধিকার জেগে ওঠে। তখন তো আপনারা ফ্রিতে পেতে চান। নিজের ইগোটুকু সরিয়ে শান্ত মনে ভেবে দেখবেন কথাগুলো সত্যি না মিথ্যা। হে চেয়ারম্যান সাহেব, আপনার চেয়ারটা এবার ছাড়ার সময় হয়েছে। উঠে দাঁড়ান, চোখ মেলুন, তাকিয়ে দেখুন কি অবস্থায় রয়েছে আপনার এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটেরা, যাদের দিনের শান্তি এবং রাতের ঘুম আপনি কেড়ে নিয়েছেন। দোহাই আপনার, কিছু তো করুন।